This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তাঘাট ভোটের রঙে রঙিন, পতাকা, ব্যানার, ফেস্টুন একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা। কোথাও কোথাও আবার অভিযোগ অন্য পার্টির পতাকা ব্যানার খুলে নিজেদের পতাকা লাগানো। কোথাও আবার প্রতিপক্ষের ব্যানার পোস্টার পছন্দ না হলেই ভাঙচুর। উত্তর থেকে দক্ষিণ ঘটনা চলছে আর চড়ছে উত্তেজনার পাট। বঙ্গ রাজনীতির অশান্তিপ্রবণ এলাকার মধ্যে মিনাকার পরিচিতি যথেষ্ট। সেখানেই আইএসএফ এর পতাকা খুলে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুই দলের সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। বসিরহাট উত্তরের আইএসএফ প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ প্রার্থী মুসা করিমুল্লাহর অভিযোগ, প্রচারের সময় তৃণমূল সমর্থকরা আক্রমণ চালিয়েছেন। শাসক দলের লোকজন বাহিনী এবং ওই গ্রামের প্রার্থীর স্বামী সে উপস্থিত থেকে আমাদের উপর আক্রমণ করে। যে আইএসএফ এর প্রার্থী বিগত কয়েকদিন আগে বলেছিল যে মুসলিম সম্প্রদায়ের যে খারিজি মাদ্রাসাগুলো গরিব মানুষের টাকা চাঁদার টাকায় চলে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা এই চাঁদা তোলাটা বন্ধ করব। সেই চাঁদা এই প্রার্থী বন্ধ করার কি, আমরা এইটাই তার কাছে মূলত প্রশ্ন চাওয়াচ্ছিল। ব্যাস। উত্তরেও একই ছবি। দোকানে সিপিএম প্রার্থীর ব্যানার লাগিয়েছিলেন, তাই রাস্তার ধারে এক প্রতিবন্ধী সবজি বিক্রেতার দোকানও ছাড় পেল না। বাজারের সবজি বিক্রেতার দোকান ভাঙচুর। সিপিএম বিজেপি তৃণমূলের দিকে তোপ দাগছে। ব্যানার লাগাইছি, ক টাকা দিছে তোকে? হ্যাঁ, ব্যানার কেন লাগাইছি যেগুলো কথা বলে। দোকান সব ভেঙে দিয়েছে, প্লাস্টিক সব ছিঁড়ে দিয়েছে। গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, শিলিগুড়িতে এই সংস্কৃতির বিরুদ্ধে আপনারা সকলে সরব হন। তৃণমূলের এক নেতার জামাই নাকি এগুলো করেছে। আমি জানি, আমি তো বলিনি কখনো, এখনো বলিনি। আর শাসক দল আবার বল ঠেলছে পুলিশের কোর্টে। কোনো দুষ্কৃতকারীর কাজ হবে, অতএব তাকে আইডেন্টিফাই করে তাকে ধরা, সেটা তো পুলিশের কাজ। পাড়ায় পাড়ায় এই ছবিগুলো কি কমিশনের চাপ বাড়াচ্ছে? তাদের সামনেই যে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ, রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট আয়োজন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।